সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি মিক্সি মেশিন রিপেয়ার করে দেখাবো। এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায় বন্ধুরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি বাজাজ কোম্পানির মিক্সি মেশিন। তোমরা এখানে দেখে নাও। তো এটা হচ্ছে বাড়ির মিক্সি মেশিন। তো আমাকে এক ভাই দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো আজকে আমি এটা দেখবো এবং এটার কি প্রবলেম, কীভাবে এর প্রবলেমটা সলভ করা যায় এবং এটার কোন পার্ট চেঞ্জ করতে হবে, কীভাবে রিপেয়ার করতে হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তাই তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু এই যে মিক্সি মেশিন এগুলো কিন্তু তোমরা রিপেয়ার করা সহজেই শিখে ফেলবে। তো এটা হচ্ছে বাজাজ কোম্পানির মিক্সি মেশিন। তো এটা ডেড অবস্থায় আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার সমস্যাটা কি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার এসি কর্ড। তো আমি এখানে এক্সটেনশন একটি বোর্ড নিয়ে নিয়েছি এবং সুইচটা অন করে দিয়েছি। দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইট চলে এসেছে এবং এটা আমি এখানে পুড়ে দিচ্ছি। এখানে পুড়ে দিয়েছে এবং সুইচ কিন্তু অন করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সুইচ অন করা আছে। এটা ঘোরাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু চলছে না। এবং এইখানে যে ওভারলোড সুইচ আছে এটাকেও টেস্ট করছে, দেখতে পাচ্ছ এটাও কিন্তু চলছে না। তো কোনো মতে এটা চলছে না, তো সেই জন্যই আমাকে দিয়ে গেছে রিপেয়ার করতে। তো এটাকে আমি রিপেয়ার করব। তো বেশি দেরি করব না, এটাকে আমি খুলে নেব। খুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাবো এটার প্রবলেমটা কি। তো চলো এটাকে আমি প্রথমে খুলে নিই। তো এটার স্ক্রুগুলো খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছ 4টে ফুটো আছে। এই 4টে ফুটোর মধ্যে 4টে স্ক্রু আছে। স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি। তো এক এক করে আমি 4টে স্ক্রুকেই খুলে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরকম দেখতে পাচ্ছ কত নোংরা এর মধ্যে। তো যাই হোক, এটা ব্ল্যাক টেপ জড়ানো আছে। এটা এর আগে রিপেয়ার করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা রিপেয়ার করা হয়েছে। এর আগে হয়তো অন্যজনের কাছে, কারোর কাছে রিপেয়ার করেছে। টেপ জড়ানো আছে। তো যাই হোক, এটাকে আমি রিপেয়ার করব। তো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা এইখানে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটি ওয়্যার কাটা আছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খোলার পরে কিন্তু এই ওয়্যারটি আমি কাটা পেয়েছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই দেখো এই ওয়্যারটি কিন্তু কাটা। তো এটা কাটা আছে, এটা কি কোথা থেকে কেটেছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে এই যে এসি কর্ড, এই এসি কর্ড দিয়ে একটি হচ্ছে রেড এবং একটি হচ্ছে ব্ল্যাক। তো এই রেডটি হচ্ছে ডাইরেক্ট যাচ্ছে রোটারিতে এবং এই যে ব্ল্যাকটি হচ্ছে আসছে ওভারলোড সুইচে। তো এই যে এসি কর্ডটি, এই এসি কর্ডে আমি লাইন দেবো। লাইন দিয়ে এসি কর্ডটি ঠিক আছে কিনা আমি সেটা দেখে নেবো। তো আমি লাইনটা দিয়ে দিয়েছি। এক্সটেনশন বোর্ডের মধ্যে আমি লাইন পুরে দিয়েছি। দেখতে পাচ্ছ সুইচ অন করা আছে। তো এইখানে মিটারটিকে এখানে আমি রাখছি। দেখতে পাচ্ছ 250 ভোল্টে কিন্তু এসি 250 ভোল্টে আমি দিয়ে নিচ্ছি। এবং আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ রোটারিতে এই যে যেটা ডাইরেক্ট রেডটি এসি কর্ড দিয়ে আসছে সেটা কিন্তু আমি এখানে টাচ করছি। এবং এই যে এসি কর্ডের যে ব্ল্যাকটি রোটারিতে আসছে, এই ওভারলোড সুইচ আছে, এখানে আমি টাচ করছি। তো এইখানে দেখতে পাচ্ছ মিটারে কিন্তু ভোল্টেজ পাচ্ছি এবং ওভারলোড সুইচ দিয়ে এই পাশ দিয়ে ভোল্টেজটা কিন্তু আউটপুট দিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ইনপুট ঢুকছে এবং এই দিক দিয়ে কিন্তু এসি ভোল্টেজ আউটপুট দিচ্ছে, দিয়ে মোটরে যাচ্ছে। তার মানে এটা ঠিক আছে, ওভারলোড সুইচও ঠিক আছে এবং এসি কর্ডও ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা? তো এই যে ওয়্যারটি কাটা আছে সেটাকে আমি লাগাবো। তো এইখানে দেখতে পাচ্ছ লাইনটা প্রথমে আমি অফ করে দিই, নাহলে এটা। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে ওয়্যারটি, এই ওয়্যারটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে দুটো ওয়্যার লাগানো থাকে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কার্বন আছে এর যে ভেতরে, এরকম এই পাশে একটি কার্বন লাগানো আছে এখানে এবং এইখানে একটি কার্বন লাগানো আছে। তো এই পাশের যে ওয়্যারটি, এই যে কয়েল, সেই যে মোটর থেকে কিন্তু এই ওয়্যারটি এসে কিন্তু কার্বনে লাগছে। হ্যাঁ, এবং এই যে ওয়্যারটি, এই ওয়্যারটি কিন্তু এইখানে এই যে এটাও কিন্তু মোটরের কয়েল থেকে এসে কিন্তু কার্বনে লাগছে। তো এই যে ওয়্যারটি, এই ওয়্যারটি কিন্তু কেটে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়্যারটি কিন্তু কাটা। তো এই ওয়্যারটিকে আমি লাগাবো, লাগিয়ে আমি এটা টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে এটা ঘুরছে কিনা। যদি ঘোরে তাহলে ভালো, এবং যদি না ঘোরে তাহলে অন্য কোনো সমস্যা থাকলেও সেটা আমি সেই প্রবলেমটা আমি সলভ করব। ঠিক আছে, তো প্রথমে ওয়্যারটিকে আমি কানেকশন করে নিই। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি ওয়্যারটি কানেকশন করে নিচ্ছি। তো এই যে ওয়্যারটিকে কানেকশন করার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বনের যে পাত্তিটা এখানে লাগানো আছে, সেই পাত্তিটাকে আমাকে খুলে নিতে হবে। এটা খুলে না নিলে হবে বন্ধুরা, কারণ আমি এইখানে ওয়্যারটি সোল্ডারিং করে দেবো। এখানে আমি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়্যারটি ঝাল করে দেবো, সোল্ডারিং করে দিলে হবে। ঠিক আছে, একই ব্যাপার, সেই একই কানেকশন যাবে। ঠিক আছে, তো আমি এটাকে এখান থেকে আমি ওয়্যারটি বের করে নিই। এখানে যে কপারের যে ওয়্যারটি, সেই ওয়্যারটি, এটা কিন্তু অ্যালুমিনিয়াম না বন্ধুরা, এটা কিন্তু কপার। হ্যাঁ,
কপারের ওয়্যার আছে, অ্যালুমিনিয়াম না, কিন্তু এটা ভালো কোয়ালিটির মিক্সচার। এখানে দেখতে পাচ্ছ এই দেখো ওয়্যারটি কিন্তু আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছ এই দেখো। তো এই ওয়্যারটিকে আমি ভালোভাবে এই যে ওপরে যে নিকেল দেওয়া আছে সেই নিকেলগুলো ভালোভাবে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর এই ওয়্যারটিকে আমি সোল্ডারিং করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ নিকেল কিন্তু উঠে গেছে। তো আমি এখানে পেস্ট লাগিয়ে দেবো। পেস্ট লাগিয়ে দিয়ে এই দেখো এখানে কিন্তু আমি সোল্ডারিং করে দেবো, ঠিক আছে, এই জায়গাটাই। সে একই ব্যাপার, ওখানে লাগালেও হবে, এখানে লাগালেও হবে, একই কানেকশন, ঠিক আছে। তো আমি এইখানে লাগিয়ে দেবো, এইখানটাই সোল্ডারিং করে দেবো। এখানে একটু রাং ধরিয়ে নিই, তারপর আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো এইখানে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি, রাং ধরিয়ে নিচ্ছি। তো এখানে সোল্ডারিং ধরে গেছে, দেখতে পাচ্ছ রাং ধরে গেছে। তো আমি এখানে এবার এই ওয়্যারটিকে সোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়্যারটি কিন্তু এখানে ঝাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে ওয়্যারটি কিন্তু ঝাল করে দিয়েছি। তো এইখানে দেখে না ওয়্যারটি কিন্তু আমার সোল্ডারিং করা হয়ে গেছে, এখানে আমি করে দিয়েছি। তো এবার আমি এটা চলছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো এইখানে এই যে এক্সটেনশন বোর্ড, এই বোর্ডে আমি পুরে দিলাম, এই বোর্ডে পুরে দিয়েছি এবং সুইচটাকে আমি অন করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ রোটারি, এই রোটারিটাকে আমি অন করে দেবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু চলছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু খুব সহজে রিপেয়ার হয়ে গেল। আমি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি আরেকবার। চলছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চলছে। তো এটার সেরকম কোনো সমস্যা ছিল না। এটা আমি খুলে দিচ্ছি এখান থেকে। তো এই যে ওয়্যারটি, এই ওয়্যারটি কিন্তু এখান থেকে কেটে গেছিলো, যেটা কার্বন দিয়ে কিন্তু আর্মিচারে যাচ্ছে। তো কার্বন দিয়ে যদি এই আর্মিচারে যদি না যায় লাইনটা, তাহলে কিন্তু এটা ঘুরবে না। তো জাস্ট একটা শুধু ওয়্যার কাটা ছিল, এর জন্য এটা ঘুরছিল না। তো এটা ওয়্যারটি আমি সোল্ডারিং করে দিয়েছি এবং এটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মিক্সি মেশিন, চাইলে তোমরা এইগুলো খুবই সহজে, মানে একদমই অল্প খরচের মধ্যে খুবই সহজেই তোমরা এগুলো রিপেয়ার করতে পারো। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিই সেইভাবে তোমরা এগুলো দেখবে এবং এক এক করে স্টেপ বাই স্টেপ তোমরা ভোল্টেজগুলো চেকিং করবে। প্রথমে এসি কর্ড চেকিং করবে, তারপরে এই যে ওভারলোড সুইচ এটা চেকিং করবে, তারপরে এই যে রোটারি সুইচ এটা চেকিং করবে, তারপরে তোমরা কার্বন চেকিং করে কয়েলের দিকে যাবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ তোমরা এক এক করে চেকিং করবে এবং তোমরা তাহলে কিন্তু এই মিক্সি মেশিনগুলো খুব সহজে রিপেয়ার করতে পারবে। তো এটা খুব সহজে আমি রিপেয়ার করলাম, শুধু ওয়্যারের জন্য এটার প্রবলেম হয়েছিল। ওয়্যারটি আমি লাগিয়ে দিয়েছি এবং এটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। তো এর ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি, এটা আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।